আপনার মধ্যে যখন আগ্রহ জাগতেছে, পর্ন দেখবো আমি, হ্যাঁ, এরপরে আপনি কিছু কাজ করেন, ঠিক না? এরপর আপনি পর্দাটা টেনে দেন, এরপর আপনি ঘরের দরজাটা বন্ধ করে দেন, হ্যাঁ, এরপর হয়তো আপনি হাতের ডিভাইসটা নেন, ডিভাইসটা নিয়ে আপনি টাইপ করেন www. টাইপ করেন। তার মানে পর্নোগ্রাফি দেখার আগের কিছু স্টেপ আছে, এই স্টেপগুলোর মধ্যে কোনো একটা স্টেপে যদি আপনি ব্রেক করে ফেলতে পারেন, তাহলে পরে আপনি কিন্তু এখান থেকে বেঁচে গেলেন, ঠিক না? হ্যাঁ, যে আপনি যখন ঘরের পর্দা টেনে দিচ্ছেন তো আপনি এখন টানাবেন না, ঘরের পর্দা খোলাই থাকবে। যখন আপনি আরও জানলাটা খুলে দিলেন, হ্যাঁ, বা দরজা আপনি বন্ধ করবেন না, বা পিসিটা আপনি নিজের দিকে ঘুরাইয়ে নিচ্ছেন, এই যে কিছু কাজ আছে, কিছু বডি মুভমেন্ট আছে, তাই না? আপনার পর্নোগ্রাফি দেখার ইচ্ছাটা মনের মধ্যে জাগ্রত হলো এবং আপনি পর্নোগ্রাফি দেখা শুরু করলেন। এই দুটোর মাঝখানে কিছু কাজ আপনি করেন। আবার বলি, পর্দাটা টেনে দেন, ঘরের দরজাটা বন্ধ করে দেন, বা ল্যাপটপটা নিজের দিকে ঘুরাইয়ে নেন, ঠিক না? এই বিষয়গুলো আপনি করেন। তাহলে এই যে এই কয়েকটা বিষয়ে পর্নোগ্রাফি দেখার ইচ্ছা এবং পর্নোগ্রাফি দেখা শুরু, এই মাঝখানে যে কয়েকটা কাজ আছে এইখানে বাদ দেওয়া সম্ভব। এখানে পর্যন্ত আমাদের ব্রেন কাজ করে, কিন্তু একবার দেখা শুরু করে ফেললে আর আপনি নিজের মধ্যে থাকেন না, আপনি আর নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেন না। সুতরাং এই ইচ্ছা হওয়ার পর এই সময়টায় আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কি কি? যেমন হচ্ছে, এখানে আপনি কিছু ব্রেক তৈরি করতে পারেন। হ্যাঁ, ব্রেক তৈরি করতে পারেন। সেটা ব্রেক হচ্ছে, আমাদের ব্রেক হলো আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা। সেখানে দেখাচ্ছে কিছু বিষয় আছে, যেমন আপনার যখনই দেখার ইচ্ছা হলো তখন নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেছেন, বা আপনি একটু অজু করে আসলেন, বা এরকম কিছু কাজ আমরা করতে পারি। বা দেখা যাচ্ছে ওই সময় আমি ঘর থেকে বের হয়ে আসলাম, ওই সময় আমি ঘরেই থাকবো না, অথবা ওই সময় আমি কোনো রিলেটিভ কাউকে ফোন দিয়ে গল্প করা শুরু করলাম, বা আমার মাকে বাবাকে ফোন দিলাম, বা কোনো ফ্রেন্ডকে ফোন দিলাম, ফোন দিয়ে আমি প্রায় 10-15 মিনিট একটা পেঁচালাচাল পারলাম তাদের সাথে। এরকম বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে আমি এখান থেকে ডিফোকাস হয়ে যেতে পারি। আমি ওই সময় একাকিত্ব থেকে বেরোয় আসতে পারি, আমি ঘর থেকে বেরোয় আসতে পারি, আমি ওই সময় ডিভাইসটাকে দূরে কোথাও রেখে দিয়ে তালা দিয়ে রাখতে পারি, বা আমি আমার মোবাইলটাকে অন্য কারো হাতে দিয়ে দিতে পারি, বা অনেক কিছু ওই সময়টা করণীয় আছে। মোট কথা, আমাদের মধ্যে যখন পর্নোগ্রাফি দেখার আগ্রহ আসে, এরপরে আমার নিজের কন্ট্রোল আর নিজের হাত থাকে না। সুতরাং এই সময়টাতে আপনি একটা টাইম পাচ্ছেন দেখার ইচ্ছা এবং দেখা শুরু করা, এই মাঝখানের টাইমটাতে আপনি নিজের কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দেন। আমার কথা বোঝা গেছে কিনা? যে আপনি নিজের কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দেন। সেটা হইতে পারে আপনার কোনো বন্ধুকে ফোন দিয়ে আপনি আধা ঘন্টা গল্প করবেন, বা আপনি বাইরে বের হয়ে যেয়ে কারোর সাথে দেখা করবেন, অথবা আপনি নামাজের আগেই মসজিদে চলে গেলেন, হ্যাঁ, গিয়ে মসজিদে গিয়ে আপনি বসে আছেন, বা মানে মোট কথা আপনি একাকী থাকবেন না সেই সময়, একাকী থাকবেন না, এবং ডিভাইস, এই আপনার এবং ডিভাইসের মাঝখানে কোনো কানেকশন থাকবে না, ঠিক আছে না? এটা কিন্তু খুব মাথায় রাখার বিষয়, যে একাকিত্ব, ডিভাইস এবং আপনি, এই তিনটা জিনিস কখনো একখানে হবে না। একাকিত্ব, আপনি এবং ডিভাইস, এই যে তিনটার মধ্যে একটা ছেদ আপনাকে তৈরি করতে হবে। হয় আপনি ডিভাইস ব্যবহার করবেন একাকী না, সবার সামনে, অথবা আপনি যখন একাকী আছেন তখন ডিভাইসের অনেক দূরে থাকবে, আপনি একখানে থাকবেন, অথবা আপনি একাকিত্ব থেকে বের হয়ে মানুষের সামনে চলে যাবেন, ডিভাইসের সামনে আপনার কানেকশন থাকবে না। এভাবে যদি এই যে অল্প টাইমটা আমি পেলাম, এই টাইমের মধ্যে যদি এই একটা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলতে পারি, তাহলে দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে যাবে। প্রথমে কঠিন হবে, নফসের জন্য তো কঠিন, নফস তো চায় একটা গুনাহ করতে। হ্যাঁ, এটা মানে নফসের কি বলা যায়, আপনাকে টেনে নিয়ে যাবে গুনাহের দিকে। প্রথম কষ্ট হবে, 1বার 2বার 3বার কষ্ট হবে, 4বার কষ্ট হবে, এরপর দেখবেন যে পানির মতো সহজ হয়ে যাবে। যখন আপনি রাজ্য জয় করা শুরু করবেন, তখন একটার পর একটা রাজ্য শুধু জয়ই করতে থাকবেন। কিন্তু প্রথম 2-1টা রাজ্য জয় করতে আপনার কষ্ট হবে, ঠিক আছে না? এবং কষ্ট, এটা উলামায়ে কেরাম বলেন এই কথা, যে প্রথম স্টেপ নফসের উপর, পরের স্টেপ জান্নাতে। সুবহানাল্লাহ। প্রথম পাড়া দেওয়া বলি আমরা না, পাড়া দেওয়া, প্রথম স্টেপ দিবেন আপনি নফসের উপর, তো আপনার পরের স্টেপ জান্নাতে। সুতরাং পাড়া দিলে তো কষ্ট হবে নফসের, সুতরাং এই প্রথম একটু কষ্ট হবে। এত সহজ না। যে সিগারেট ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে না, যে মাদক ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে, তার কষ্ট হয় না। সুতরাং আপনারও কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটাকে আপনি বরদাস্ত করবেন কেন? আল্লাহ তাআলার জন্য। বরদাস্ত করবেন কেন? আপনার নিজের জন্য। বরদাস্ত করবেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য।